আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কী রান্না করলাম সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে তেমন কিছু নেই। এখানে নিয়েছি মরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, আদা, রসুন বাটা, টমেটো, আলু। তো সব কিছু যখন আমার হয়ে গেছে এখানে, কিন্তু আমি এটা পাতিলে ধোয়ার পরে দেখিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে এখন আমি জাল ধরায় দিব। জালটা হলে বলক আসলেই অনেক সুন্দর, যখন বলক চলে আসবে তখন আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দেব। তো এই তো এখন ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেক সুন্দর কিন্তু বলক চলে আসছে। তো এখন সিদ্ধ হওয়ার পালা, সিদ্ধ হবে যতক্ষণ ততক্ষণ। তো এখানে আমি পানিটা শুকিয়ে গেছে, আর একটু পানি লাগবে। তো এখন আমি জালটা খুব কম করে দিয়েই কিন্তু এটাকে সিদ্ধ করে নেব আর একটু সময়। তো এই তো এখন আমি দেখলাম যে কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে। তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এখানে পানি দিয়ে দেবো। তো এখন দেখুন পানির ডুক আমি শুকিয়ে গেছে একদম। তো এখন আমি এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তো আমি যতটুকু লাগবে পানি ততটুকুই দিব, বেশি দিব না। তো আপনারা কিন্তু মেপে দিলাম না, পানিটা আন্দাজ করলেই বুঝতে পারবেন। এখন আমি তরকারিটা সুন্দর করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এখানে একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে কিন্তু ঘুটে দেবো। ঘটে দেওয়ার পরে আমি এখানে কী কী দেবো সবই আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে দেখুন পানিটা কতটুকু দিয়েছি। এখানে কিন্তু আমি তেল দিই নাই, প্রথমে তেল আর পেঁয়াজ দিয়েছিলাম, কিন্তু তেলটা একেবারে কম দিয়েছি। এখন আমি ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘটে নিচ্ছি। তো এই যে এখন ঘোটা পরেই আমি আপনাদের আবারও দেখিয়ে দেবে, দেখবেন কীভাবে আমি ঘুটলাম, কতটুকু পরিমাণে ঘুটে দিয়েছি। এই তো এখন আলুটা এরকম হলো, মানে পুরোপুরিটা আমি ভাঙিনি, একটু একটু আলু রেখে দিয়েছি। আর এদিকে আমি শুটকি নিয়েছি, ভেজে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন শুটকিটা কতটা পরিমাণে মচমচি টাইপের হয়ে গেছে। এই যে একটু ভাঙা দিলেই ভেঙে যাচ্ছে, একটু শক্তি লাগতেছে না শুটকিটা ভাঙার জন্য। তো অনেক সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি ধুয়ে শুটকিগুলো ওই তরকারির ভিতরে কিন্তু দিয়ে দেবো। শুটকিটা তো আগেই ভেজে রেখেছি, এজন্য আর তেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরে এখানে দেবো। আর আমার ঘরে যে কোয়েল পাখি বারবারই কিন্তু শব্দ করে, আর প্রত্যেকটা ভিডিওর ভিতরে এরকম শব্দ যায়। আসলে ও মনে হয় ঘন্টায় 2-3 বার এরকম ডাক পড়ে। তো আমি যখন ভয়েস দিই তখনই বেশিরভাগ আমার মনে হয় ডাক পড়ে। তো কেউ কিছু মনে করবেন না, এত শব্দ কেন? আসলে শব্দ হলে আমি কি করব বলুন। ঢাকা শহরের বাড়িতে কিন্তু মানুষ দেরি করেই ঘুমায়। যখনই ভয়েস দিতে যাই তখনই মানুষের শব্দ, বাচ্চার শব্দ, পাখির শব্দ, কুকুর বিড়ালের শব্দ, এত শব্দ আমি কিভাবে মেনটেন করতে পারি বলতে পারেন? গ্রাম দেশ হলে অবশ্যই সন্ধ্যার পরে কিংবা 8টার পরে সবাই ঘুমিয়ে যায়, নীরব হয়, মানুষ তখন ভয়েস দিতে খুবই সুন্দর আরাম পায়। কিন্তু আমার ঘরে ছোট ছোট বাচ্চা, আপনারা তো সবাই জানেন যারা যারা আমার ভিডিও দেখেন। তো যাই হোক, এত কথার ভিতরে আপনাদেরকে আরেকটু কথা বলি, যেটা হচ্ছে এখন আমি একটু এখানে জিরা দিয়ে দিলাম, সামান্য একটু পরিমাণ জিরা দিয়ে রসুন আর পেঁয়াজটা তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তো বাদামি কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। যখন বাদামি কালার হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমি তরকারিতে ঢেলে দেবো। তো এই তো ভাজা মোটামুটি কমপ্লিট। এখন আমি তরকারিতে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এখন আমি সবটুকু চামচ দিয়ে নামিয়ে এখানে দিয়ে দেব। দেওয়ার পরে দেখাই দিলাম আপনাদের, দেখুন হতে পারে এটা শর্ট হয়ে গেছে, কিন্তু করার কিছুই নেই। আসলে একা একাই সব হাত দিয়ে করা, তো তার জন্য আর কি এরকম হয়ে যায়। মাঝে মাঝে বুঝতে পারি না কোন দিক কীভাবে ক্যামেরা আমি ধরেছি। তারপরে এখানে একটু ধনেপাতা দিলাম। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে একটা বলক তুলে নেব। বলক তোলার পরে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো কত সুন্দর বলকটা চলে আসছে আমার তরকারিতে। তো এই তো এখন আমি একটু বলক তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন অনেক সুন্দর লাগতেছে। তো কেমন লাগলো, কার কাছে কেমন জানি না। তো যদি ভালো লাগে অবশ্যই একদিন আমার ভিডিওর মতো করে আমার রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। তো আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে, রান্না করে খাওয়ার পরে বুঝতে পারবেন।